ঘুম ভাঙার পর সকালটা শুরু হয় ঘড়ির অ্যালার্মে নয়, সংসারের হাজারটা ছোট ছোট দায়িত্ব দিয়ে। চোখ খুলতে না খুলতেই মাথায় ঘুরতে থাকে কোন কাজটা আগে করব, কোন দিকটা আগে দেখব। দেখতে দেখতে রান্নাঘর, ঘরদোর, টুকিটাকি কাজ, আর তার মাঝেই নিজের জন্য দুটো মুহূর্ত। এইভাবেই কেটে যায় সকালটা। আর এই সারাদিনে সংসার গুছিয়ে রাখার কত ব্যস্ততা। নমস্কার সবাইকে, আমি মহুয়া। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রত্যেক দিনের সকালটা শুরু হয় এই ভেবেই যে আজকে সংসারের কোন কাজটা আগে করব, আজকে সংসারের কোন দিকটা আগে সামলাবো। আর তার সাথে শুরু হয় এখন আমার এইটাই ভেবে আজকের এই ভিডিওটার দ্বারা না জানি কত মানুষের ভালোবাসা পাবো। এই যে আমার প্রত্যেকটা ভিডিওতে আপনাদের এত ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট, বিশ্বাস করুন মন ভরে যাওয়ার সাথে সাথে মাঝে মধ্যে আমার চোখটাও ভরে যায়। যেই সব মানুষগুলোর সাথে কোনোদিনও দেখা নেই, কথা নেই, যাদেরকে একে অপরকে আমরা চিনিও না, সেই সব অজানা মানুষগুলো কিভাবে আমাকে ভালোবাসা দেয়। আমি কি সত্যি এত ভালোবাসার যোগ্য? মাঝে মাঝে বিশ্বাস করুন এই জিনিসটা নিয়ে আমি ভাবি। আপনারা অনেকেই আমার শরীর স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন। রিসেন্ট আমার ভিডিওতে আমাকে একজন কমেন্টও করেছে যে বোন, তোমার চেহারাটা কেন এত খারাপ হয়ে গেছে। আসলে অনেকেই জানে, আবার অনেকেই জানে না। বিগত 5-6 মাস ধরে আমি নানা রকম অসুস্থতার মধ্যে দিয়ে গেছি, আর সমস্ত কিছু আমার শরীরের ওপর দিয়েই গেছে। তাই আমার চেহারাটা সত্যি অনেকটা ভেঙে গেছে। তবে ঠাকুরের কৃপায় আমি ভেতর থেকে এখন অনেকটা ভালো আছি। তাই সব কিছু ঠিকঠাক থাকলে চেহারা আবার হয়ে যাবে, সেইটা নিয়ে ভাবি না। এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি ভিডিও দিচ্ছি, আপনাদের সঙ্গে কথা বলতে পারছি, এটাই আমার জন্য অনেক। এখন প্রত্যেক দিন 5:30 থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে যায়। তারপর নানা রকম ঘরের কাজ, ছেলেকে স্কুল পাঠানো, তার সমস্ত কিছু রেডি করা। আজকে আমি ব্রেকফাস্টে অনেক দিন পর বানালাম আলুর পরোটা। আসলে যেই সব ঘরে বাচ্চা কাচ্চাদের সকালে স্কুল, সেই সব ঘরে এই ধরনের টিফিন বানানো সত্যি সময় সাপেক্ষ। কিন্তু একটু সকাল সকাল ওঠার কারণে আজকে আমি আলুর পরোটা বানিয়েছিলাম। ডোডো যখন সকালে স্কুল গেছে ওকে ওর মতো বানিয়ে দিয়েছি, এখন আমাদের জন্য গরম গরম করে ভেজে নিলাম। তারপরে এখানে বসিয়ে দিয়েছিলাম গরম জল। অজয় এখন প্রত্যেক দিন হোমিওপ্যাথি ওষুধ খায়, তার জন্য ওর গরম জল লাগে। কিন্তু দিনে 3 বার গরম জল করতে যেহেতু অসুবিধা হয়, তাই এই ছোট্ট ফ্ল্যাক্সটা নামিয়ে এর মধ্যে আমি গরম জল করে রেখে দিই। এতে ওর খুব সুবিধা হয়, নইলে বারে বারে ওষুধ খাওয়ার সময় বারে বারে জল গরম করতে হয়। আজকে বাজার থেকে আনিয়েছি পেঁপে, আর তার সঙ্গে আনিয়েছি হচ্ছে ওল কচু। আমার ভীষণ পছন্দের। আমার যে কোনো ধরনের কচু খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু গাটি কচু আর ওল কচুর মধ্যে ওল কচুটা আমার সব থেকে প্রিয় একটা জিনিস। নিরামিষভাবে ঘি গরম মশলা দিয়ে ওল কচুর তরকারি বানালে কিন্তু দারুণ লাগে খেতে। তাই এইটা যেহেতু আজকে বাজার থেকে এনেছে, এটাকে আজকে একটু রোদ্দুরে দিয়ে এটাকে কাল রান্না করব। তো বাজার থেকে আনার পরে আমি গোটা পেঁপেগুলোকে এইভাবেই ধুয়ে নিই, কারণ পেঁপের গায়ে কষ, আর সেই কষের গায়ে ছোট ছোট অনেক নোংরা লেগে থাকে। তাই পেঁপেটাকে ভালো করে ধুয়ে যদি সেদিন রান্না করার হয় ভালো, নাহলে তারপর সেটাকে মুছে আমি ফ্রিজে ঢোকাই। আর আজকের পেঁপেগুলো দেখুন, মনে হচ্ছে এক্ষুনি যেন গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে। আমার ফ্ল্যাটের পেছন দিকে বেশ কয়েকটা পেঁপে গাছ রয়েছে, আমার বাবার হাতের লাগানো, কলা গাছ, পেঁপে গাছ। তো সেখানে যখন পেঁপে হয়, বাবা সেখান থেকে তুলে টাটকা আমাকে দিয়ে যায়। তার পাশাপাশি আজকে যেগুলো রান্না করব সেগুলোও সমস্ত কেটে গুছিয়ে নিলাম। একটা পেঁপে কেটেছি, সেটা আলু দিয়ে তরকারি করব, আর তার সঙ্গে উচ্ছে কুমড়ো ভাজা। সংসারে সারাদিনের কাজের মধ্যে যদি একটা কাজকে একটু বড় করে বলতে হয়, তাহলে আমার মনে হয় রান্নাবান্না সেই কাজগুলোর মধ্যে একটা। কারণ রান্না করা মানেই তো শুধু রান্না করে শেষ করে দেওয়া হলো এমন ব্যাপার তো নয়, তার সঙ্গে কত কিছু থাকে। সকালে রান্নাঘরে ঢোকার পর থেকেই একটার পর একটা কাজ চলতেই থাকে। কি রান্না হবে সেটা ভাবা, সবজি কাটা, রান্না করা, সবার পছন্দ অপছন্দের কথা মাথায় রেখে খাবার তৈরি করা, মানে সব মিলিয়ে বেশ অনেকটা সময় চলে যায়। আর রান্না হয়ে গেলেই তো কাজ শেষ নয়, তারপর থাকে আবার একটা বড় চিন্তা, রান্নাঘরটা গুছিয়ে নেওয়া, রান্না করতে করতে যেখানে যত বাসনপত্র হয়েছে সেগুলো পরিষ্কার করা, রান্নাঘরের প্ল্যাটফর্মটা মুছে নেওয়া, সব কিছু আবার নিজের জায়গায় গুছিয়ে রাখা, এই কাজগুলোও তো করতে হয় বলুন। গত 2 দিনে বেশ অনেকগুলো জামাকাপড় কেচেছি, তাই রান্নাটা ওদিকে হতে হতে আমি চলে এলাম জামাকাপড়গুলো ভাঁজ করতে।
রান্নাবান্না করতে করতে আমি চেষ্টা করি তার ফাঁকে ফাঁকে যতটা সম্ভব অন্য যে ছোটো ছোটো কাজগুলো থাকে সেগুলো সেরে নেওয়া। কারণ রান্নাটা একবার শুরু করলে মাঝখানে অনেক সময় এমন কিছু মুহূর্ত থাকে যখন রান্না একটু সময় নিচ্ছে বা একটু ফুটতে বাকি আছে, তো সেই সময়টুকুন আমি একদম নষ্ট করতে চাই না। এই ফাঁকে হয়তো রান্নাঘরের কোনো একটা কাজ, যেমন ধরুন এখন এই যে এত জামা কাপড় রয়েছে এগুলোকে গুছিয়ে নিলাম। ওদিকে কিন্তু আমার 2টো ওভেনে 2টো রান্না হচ্ছে, তো যেহেতু ওটা আস্তে আস্তে হচ্ছে তাই ভাবলাম সেই ফাঁকে আমার এতগুলো জামা কাপড় আছে সেগুলোকে আমি একদম ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই। আর আগাগোড়াই আমার জামা কাপড় কাচতে ভীষণ ভালো লাগে, কিন্তু জামা কাপড় কাচার পর সেই জামা কাপড় ভাঁজ করতে আমার একদম ভালো লাগে না। মানে এইটা আমার অনেকটা আলিস্যি লাগে এই জামা কাপড় ভাঁজ করার কাজটা। কিন্তু আমাদের একার ঘরে আমাদের যেই জিনিস ভালো লাগে না সেই কাজও আমাদেরকে নিজেদেরই করতে হয়। তাই ভাবলাম রান্নাটা যখন ওদিকে হচ্ছে তাই জামা কাপড়গুলো আমি এখানে চটপট করে গুছিয়ে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জামা কাপড় কেচেছি, আর এই 2 দিন ধরে যেহেতু বৃষ্টিটাও নেই তাই জামা কাপড়গুলো কেচে কিন্তু সমস্ত জামা কাপড় খুব চটপট করে শুকিয়েও নিতে পেরেছি। সমস্ত জামা কাপড় খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছি, নিয়ে এইবার চলে এলাম আমি এখানে রায়তা বানাতে। এখন স্যালাডও খাওয়া হয়, প্রত্যেক দিন আমাদের খাবারের তালিকায় স্যালাডটা থাকেই, কিন্তু আবার মাঝে মধ্যে যখন স্যালাডটা একঘেয়ে হয়ে যায় তখন আবার সেটা আমরা রায়তাতে নিয়ে চলে যাই। রায়তা যদিও অনেক রকমভাবে করা যায়, কিন্তু আমাদের ঘরে আমরা যেটা খেতে বেশি ভালোবাসি সেটা হচ্ছে এইভাবে শশাকে গ্রেট করে। তার সঙ্গে কিন্তু আমরা গাজরও দিই, পেঁয়াজটা দিই না, পেঁয়াজটা অ্যাভয়েড করি, আর বিশেষ করে আমি এখন পেঁয়াজ রসুনটা একদমই খাচ্ছি না। তো যাই হোক, আর তার মধ্যে টক দই দিয়ে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে যেমন ধরুন গোলমরিচের গুঁড়ো, আমি সবসময় ধনে আর জিরে একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিই, আমি সমস্ত রান্নায় ওটা ইউজ করি, খুব ভালো লাগে, সেইটা দিয়ে রায়তাটা বানিয়েছি। আর তার সাথে সাথে দেখুন আমার এদিকে কিন্তু রান্নাঘরে যে সমস্ত বাসনপত্র ছিল সমস্ত কিছু একেবারে মেজে পরিষ্কার করে সেগুলো আবার শুকিয়েও গেছে। তো সেগুলোকে তুলে নিয়ে ভাবলাম রান্নাঘরটা আগে আমি একটুখানি গুছিয়ে নিই। তারপরে এখানে গুছিয়ে নিয়ে বসে পড়লাম আমার লাঞ্চটা। ডোডো এখনও স্কুল থেকে আসেনি আর অজয়ও কাজের জন্য বাইরে রয়েছে। তো আমি এখানে যেহেতু আমার মেডিসিন নেওয়া হয়ে গেছে তাই আমার খাবারটা নিয়ে আমি বসে পড়লাম। এখন এই শরীরের দিকে তাকিয়ে সবাই মিলে একসাথে আর খাওয়া হয় না। ডোডো স্কুল থেকে আসে 4টের সময়, আর অজয়ও বেশিরভাগ কাজের জন্য ওরও খেতে খেতে 4টেই বেজে যায়, মানে আমার ছেলে আর অজয় একসাথেই খায়। আর আমার যেহেতু মেডিসিন নিয়ে বেশিক্ষণ বসে থাকা যায় না তাই এখন আমাকে প্রায় সময় একাই খেতে হয়। কিছু করার নেই, যেই নিয়মটা মেনে চললে শরীরটা ভালো থাকে সেইটাই আমি এখন মেনে চলার চেষ্টা করি। যাই হোক, লাঞ্চটা আজকের কমপ্লিট করলাম, করে চলে এলাম ব্যালকনিতে। আর আকাশটা দেখুন, যেহেতু 2 দিন বৃষ্টি হচ্ছে না, আকাশটা কিন্তু একদম পরিষ্কার, আর দেখে মনেই হচ্ছে মা আসতে আর বেশি দিন বাকি নেই। এই আকাশটাই মনে করিয়ে দিচ্ছে পুজো পুজো ভাব, বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখতে। চলুন আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো। এই ব্যালকনিতে এসেছি, আর যে নীলকণ্ঠ ফুলের গাছটা কিনে আনা হয়েছিল সেটা নিয়ে চলে এসেছি এই ব্যালকনিতে। এখান থেকেই সোজা জানলায় উঠিয়ে দেবো এটাকে, আর এখানে ফুল হবে, সুবিধা হবে আমার নিতে। এই দেখুন, এই গাছটা আনার পর একটা ফুল পেয়েছি গাছে, এখনও ফুল ফোটেনি। আর তারপরে আমার এই যে স্নেক প্ল্যান্টগুলো এগুলো সব এই ব্যালকনিতে রয়েছে। আর মেন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই লঙ্কা গাছটা। আপনাদের মনে আছে কি না জানি না, এই লঙ্কা গাছটা আমি একটা মানে ছোট গাছ নিয়ে এসেছিলাম, সেটা এত বড় হয়ে গেছে, দাঁড়ান, একটা ঘুড়ির সুতো এই গাছে জড়িয়ে রয়েছে, এটাকে একটু ছাড়িয়ে দিই, নাহলে টান পড়লে গাছটা একেবারে নষ্ট হয়ে যাবে। তো এর আগে কিন্তু এই গাছে 4টে লঙ্কাও হয়েছে, তখন আমি মার কাছে ছিলাম বলে আপনাদেরকে দেখানো হয়নি। কিন্তু দেখুন এখন গাছে অনেক ফুল এসেছে, কিছু ফুটেছে, কিছু এখনও ফোটা বাকি আছে। এরপর যখন লঙ্কা হবে আপনাদেরকে অবশ্যই আমি দেখাবো। বাবা খেয়ে বলেছিল লঙ্কাগুলো খুব ঝাল, বেলডাঙার লঙ্কা নাকি এগুলো। যাই হোক, চলুন আজকের মতন এখানেই সমাপ্ত করছি ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানি আপনারা কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে দেখা হবে।